যুদ্ধবিরতি নিয়ে চলছে আলোচনা, বাড়ছে আন্তর্জাতিক চাপ, কিন্তু এখনো সবচেয়ে বড় জট বেঁধে আছে হামাসের অস্ত্রের প্রশ্নে। এর জবাবে ফিলিস্তিনি এই গোষ্ঠী স্পষ্ট জানিয়ে দিয়েছে, অস্ত্র ছাড়ার কোনো প্রশ্নই আসে না। তবে গাজার রাস্তায় আগের মতো নাকি প্রকাশ্যে তারা অস্ত্র দেখাবেও না। আর এই কঠোর অবস্থান এখন ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে হামাস নেতা হুসাম বাদরান জানিয়েছেন, ভবিষ্যতে গাজার প্রশাসনিক দায়িত্ব জাতীয় কমিটির হাতে গেলে রাস্তাঘাটে আর আগের মতো দেখা যাবে না বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর প্রকাশ্য উপস্থিতি। গাজার রাস্তায় শুধু সরকারি ফিলিস্তিনি পুলিশের অস্ত্র দৃশ্যমান থাকবে। তবে এর অর্থ এই নয় যে হামাস অস্ত্র সমর্পণ করছে। সংগঠনটির অস্ত্র ভাণ্ডারের ভবিষ্যৎ কি হবে সে বিষয়ে অন্যান্য ফিলিস্তিনি গোষ্ঠীর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে নতুন করে যুদ্ধবিরতি আলোচনা শুরু করতে নিজেদের প্রতিনিধি দলকে কায়রো পাঠানোর প্রস্তুতি নিচ্ছে হামাস। সেখানে ফিলিস্তিনের 8টি গুরুত্বপূর্ণ গোষ্ঠী একসঙ্গে বসে একটি অভিন্ন অবস্থান তৈরির চেষ্টা করবে। তবে হামাসের অভিযোগ, যুদ্ধবিরতির প্রথম ধাপে ইসরায়েল তাদের প্রতিশ্রুতির 30% বাস্তবায়ন করেনি। তাদের দাবি, চুক্তি অনুযায়ী প্রতিদিন 600টি ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করার কথা থাকলেও বাস্তবে ঢুকছে মাত্র 150 থেকে 250টি ট্রাক। পাশাপাশি হাসপাতাল, বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামোর বড় অংশ ধ্বংস হয়ে যাওয়ায় গাজার মানবিক সংকট আরও গভীর হয়েছে। এদিকে হামাসের নিরস্ত্রীকরণ ও গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের প্রশ্নই এখন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় প্রস্তাবিত যুদ্ধবিরতি পরিকল্পনা সবচেয়ে বড় অচলাবস্থার কারণ হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে ক্ষমতা আঁকড়ে ধরে থাকার অভিযোগ উড়িয়ে দিয়ে হামাস দাবি করেছে, তারা গাজার প্রশাসনিক ও নিরাপত্তা দায়িত্ব একটি জাতীয় কমিটির কাছে হস্তান্তর করতে প্রস্তুত। এজন্য প্রয়োজনীয় সব নথিপত্র প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি। তবে রাজনৈতিক অচলাবস্থা যত দীর্ঘ হচ্ছে, ততই বাড়ছে মানবিক বিপর্যয়। জাতিসংঘের তথ্য অনুযায়ী যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরায়েলি সামরিক অভিযানে আরও 933 ফিলিস্তিনি নিহত এবং 2868 জন আহত হয়েছেন। ফলে 2023 সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই যুদ্ধের নিহতের সংখ্যা বেড়ে প্রায় 73,000-এ পৌঁছেছে। আহত হয়েছেন প্রায় 1,73,000 মানুষ। ফলে যুদ্ধবিরতি ও নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনা চললেও গাজায় প্রতিদিনই আরও ভয়াবহ হয়ে উঠছে মানবিক সংকটের চিত্র। সুপ্তি রায়, RTV।